আচ্ছা, আপনারা কখনো কি এমন কোনো জন্মগত সমস্যার কথা শুনেছেন বা দেখেছেন যেখানে শিশু মায়ের গর্ভে থাকার সময় স্পাইনাল কর্ডটি বা মেরুদণ্ডটি সম্পূর্ণভাবে তৈরি হয় না? যদি আপনার কারোর পরিচিত এরকম থেকে থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য। নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট ডক্টর সোহানা তরফদার। আজ চলে এসেছি আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। সহজ ভাষায় বলতে গেলে স্পাইনা বাইফিডা কথাটির অর্থ হলো স্প্লিন স্পাইন, অর্থাৎ খোলা মেরুদণ্ড। শিশু যখন মায়ের গর্ভে বড় হতে থাকে তখন গর্ভাবস্থার প্রথম দিকেই শিশুটির স্পাইনাল কর্ডটি তৈরি হয়ে যায়। যখন কোনো কারণে স্পাইনাল কর্ডের হাড়গুড়ির মধ্যে গ্যাপ থেকে যায়, অর্থাৎ জোড়া লাগতে কোনো রকম সমস্যার সৃষ্টি হয়, তখন তাকে স্পাইনা বাইফিডা বলে থাকি। এই স্পাইনা বাইফিডা রোগটিতে শিশুর স্পাইনাল কর্ডের নিচের অংশটি বাইরে থেকে দেখা যায় এবং ফুলে একটি থলির আকার ধারণ করে। এই সমস্যাটিকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথম ভাগটিকে বলা হয় অকালটা, অর্থাৎ এটিতে আমরা বাইরে থেকে দেখে কিছু বুঝতে পারি না, কিন্তু শিশুর স্পাইনাল কর্ডের বাইরের পোর্শনে একগুচ্ছ চুলের লেয়ার দেখা যায়। দ্বিতীয় রূপটি হলো মেলিনগোসিল। এটিতে স্পাইনাল কর্ডের বাইরের পোর্শনে একটি থলির মতো অংশ দেখা যায়, কিন্তু মেন স্পাইনাল কর্ডটি সুরক্ষিত থাকে। আর তৃতীয় রূপটি হলো মাইলোমেনিনগোসিল। এটিতে থলির যে আকারটি থাকে তার মধ্যে থেকে স্পাইনাল কর্ডটিও বাইরে বেরিয়ে আসে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। স্পাইনা বাইফিডার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।